নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানালাম। আজকে আমি 2টি রুই মাছ ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। এই মাছগুলো আমি নতুন বেগুন এবং নতুন আলু দিয়ে ধনেপাতা দিয়ে বানাবো। মাছগুলো একদম জ্যান্ত ছিল। জ্যান্ত মাছের ঝোল শুধু ধনেপাতা আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েই আমি বানাবো। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিচ্ছি, কালো জিরে দিয়ে দেব আগের থেকে টুকরো করে রাখা আলু আর চেরা কাঁচা লঙ্কা। এবার একটু ঢেকে দেব। আলুগুলো একটু মজে আসলে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটি টমেটো 4 টুকরো করে। এবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি আলুগুলো আগের থেকে ভেজে নিইনি, আমি একবারে সম্বারের সাথে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। নতুন আলু যেহেতু পট করেই সেদ্ধ হয়ে যায়, তাই আলুগুলো একবারে সম্বারে দিয়ে দিয়েছি। এবার আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি টুকরো করে রাখা বেগুনগুলো দিয়েছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ বেগুনগুলো আমি কত বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তা না হলে তরকারিতে বেগুনের খুঁজ পাওয়া যায় না। এগুলো চরের বেগুন, তাই একদম গলে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঝোলটাকে 5-7 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ ঝোলটা টকবক করে ফুটছে। এবার আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই শীতে সময় নষ্ট না করে কম মশলা দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলো ঝট করে। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম। ঝোলটা 5-7 মিনিট ফুটিয়ে নেবার পর আমি কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। শীতে ধনেপাতার দিয়ে তরকারির টেস্টই আলাদা হয়। তরকারির সেন্টটা ভালো আসার জন্য 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফিরে আসবো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।